আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? মারিয়া নূর ইতালি ব্লগে আপনাদের সবার স্বাগতম। আমরাও অনেক ভালো আছি। বাইরে অনেক রোদ্দুর উঠছে। আজকে মনে করছি যে আমি যে কলমি শাক লাগিয়েছি ওইখান থেকে 2-3টা আগা তুলবো। এই যে এইগুলা তুললে হবে কি ঝাপটি হবে। আজকে যেহেতু আমি শাক ভাজি করব তাই মনে করছি যে এই কয়টা আগা ওর ভিতর দিই, এখান থেকে আবার ঝাপটি হয়ে ভরে যাবে। এগুলো বড় হোক আবার দেব। বেশি হয়নি, ওই 4-5টা শখ করে লাগিয়েছি, যে কয়টাই খাইতে পারি আলহামদুলিল্লাহ। চলেন আজকে কি রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। এটি কি শাক বলতে পারবেন? এটা এক ধরনের সরিষা শাক গাছ। কয়দিন আগে আমরা বাজারে গিয়েছিলাম, তো সেখানে গিয়ে এই শাকগুলো খুব পছন্দ হয়, সেই জন্য নিয়ে এসেছি। খেতেও অনেক মজা। শাকগুলো কেটে পরিষ্কার করে নিচ্ছি। ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি, এখন আমি সবজিগুলো দিয়ে দেবো। ইতালিতে এসে এই প্রথম সরিষার শাক খাচ্ছি। কিছু পেঁয়াজ কুচি ও কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি। কিছুটা লবণ দিয়েছি, লবণের পরিমাণটা খুবই সামান্য দিয়েছি, কারণ যেহেতু শাকটা নরম হয়ে যাবে এবং অল্প হয়ে যাবে সেজন্য অল্প দিয়েছি, পরে দেখা যাবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। এখন কিছুটা হলুদ দেব। সরিষা শাক তো একটু শক্ত শক্ত হয়, সেজন্য আমি অনেকক্ষণ ধরে সিদ্ধ করব। ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। দুইটা শুকনো লঙ্কা দিচ্ছি ও কিছুটা জিরা দিচ্ছি। এবার কিছুটা পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে দিচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব।
এদিকে পেঁয়াজটা অনেকটা লাল হয়ে গেছে, আরও লাল হওয়ার জন্য আমি অপেক্ষা করব। এখন সিদ্ধ করা সবজিগুলো দিয়ে দেবো। এদিকে সরিষা শাক ভাজি শেষ। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হবো। আল্লাহ হাফেজ।